জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। একটি কথা, আমরা সবাই টিভি দেখি, আমরা সবাই সিরিয়াল আদি কিছু না কিছু দেখি কোথাও, এখনও আপনারা দেখছেন ইউটিউবে, যদিও বা ভগবানের কথা শুনছেন। এবার বলুন, যদি যখন অভিনয় রেকর্ডিং করা হয়, যদি আমি কিছু ভুল বলে ফেলি তাহলে আমাকে আবার একবার এটা টেক করতে হবে। যদিও বা আমি ওয়ান শটে রেকর্ডিং করি, এরকম কিছু নয়, ভগবত করুণায় অনেক টেকিং করতে হয় না, মানে একের বেশি দ্বিতীয় টেকিং হয় না কোনো ভিডিওতেই। আমি প্রথম থেকে যবে থেকে স্টার্ট করেছি ইউটিউব, ভগবত করুণায়। তো বিষয়টি হলো, অভিনয় যখন করি আমরা, এই অভিনয় যদি একবার না হয় তাহলে ডাইরেক্টর কী বলবে, আবার একটা টেক করো, আবার একটা টেক করো। সেরকম এই জগৎ মঞ্চে যদি আমরা অভিনয় ঠিক না করতে পারি, বারবার জন্ম, বারবার মৃত্যু করতে হবে, বারবার টেক নিতে হবে। তাই এই জন্মই মানব জন্ম শ্রেষ্ঠ, এই জন্মকেই আমরা ভালো করে ধরে উদ্ধার হয়ে যাই, তার পন্থায় শ্রীমদ্ ভগবদ্গীতা। আমরা আজকে অষ্টম শ্লোক আস্বাদন করব। এই অষ্টম শ্লোকে ভগবান সপ্তম শ্লোকে যে বললেন যে ভগবানের এই বিশাল বিভূতি, এই অনন্ত বিভূতি যিনি জোরপূর্বক মেনে নেন, তিনি অবিচলিত ভক্তি যোগে যুক্ত হন। আমি এই ভক্তি যোগ এবং ভক্তি দুটো কিন্তু এক বিষয় নয়, আগের শ্লোকে আমি বিশেষ করে ব্যাখ্যা করেছি। আপনারা অবশ্যই সেই শ্লোকটি দেখে আসুন যারা দেখেননি। তো ভগবান বলছেন যে ভক্তি যোগে যুক্ত করেছি। এবার এই শ্লোকে কি বলছেন ভগবান, আমরা অবশ্যই সেই কথা আমরা আজ শুনব। প্রথমে আমরা ভগবানের মুখে শ্লোকটি শুনে নিই। ভগবান অষ্টমতম শ্লোকে বিভূতি যোগে অর্জুনকে উপদেশ করছেন যে অহং সর্বস্য প্রবাহো মত্যা সর্বং প্রবর্ততে এতে মত্যা ভজন্তে মং বুধা ভাব সমন্বিতাঃ। ভগবান বলছেন আমি থেকেই সমস্ত জগৎ প্রবৃত্ত হচ্ছে, অর্থাৎ সৃষ্টি হচ্ছে, প্রভাব হচ্ছে, অর্থাৎ আমি সমস্ত জগতের মূল, আমার থেকে সমস্ত সৃষ্টি হচ্ছে। এবং এই বিষয়ে যারা বুদ্ধিমান ভক্তগণ, তারা যারা এই বিষয়টিকে জেনে আমার শরণাগত হন, তারা এই সমস্তর প্রভাব থেকে মুক্ত হন এবং তারা তত্ত্বতেই বস্তু জেনে শুনেই আমার প্রতি শরণাগত হন। সুতরাং এখানটা খুব কঠিন, এই বিষয়টি খুব কঠিন। ভগবান এই শ্লোকে যেটা বলছেন সেটি হলো যে এই যে বিষয়, যে ভগবান সমস্ত কিছুর মূল। আচ্ছা, যদি একদম খুব তত্ত্বত দেখা যায়, এই পৃথিবীতে আমি আপনি কোনো বস্তুই কিছু নেই। যেমন যদি খুব প্র্যাকটিক্যালি উদাহরণ দেওয়া যায়, পৃথিবীতে সমস্ত কিছু আছে আমাদের চারপাশে। ধরুন ইলেকট্রিসিটি নেই, সূর্য ডুবে গেল, প্রাকৃতিক সিস্টেমের কথা বলছে একদম, তখন আর কোনো কিছুই নেই আমার চোখের সামনে, সব অন্ধকার। আবার সূর্য উদিত হলে প্রত্যেকটি গাছের জায়গায় গাছ, বাড়ির জায়গায় বাড়ি, সমস্ত কিছু। তাহলে সূর্য ডুবে গেলে কি ওইগুলি নেই? আছে, কিন্তু আমাদের থেকে বিস্মৃত হয়ে যাচ্ছে। সেরকম সমস্ত কিছু আমাদের চোখের সামনে আছে, কেবলমাত্র ভগবত মায়া। আর এই সব বস্তুর মধ্যে ভগবান বলছেন মত্যাপরতরং নান্যাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, এই সমগ্র জগৎ, এই সমগ্র ব্রহ্মাণ্ডে আমি ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। তো এই আমি বস্তু, অহম, আবার এই আমি কিন্তু ভগবান, এবং এই আমি আমার কথা বলাচ্ছে, আমি আছি, আর কেউ নেই। আবার তাহলে বলবেন ভগবান হচ্ছে আমি আছি কই? এই আমি তো শুদ্ধ অহম, ব্রহ্মস্বরূপ, অহম ব্রহ্মস্মি, ছান্দোপনিষদে উপনিষদে বলছেন। তো এইটাই হচ্ছে গুরুতত্ত্ব। ভগবান বলছেন যারা আমি এই সমস্ত কিছুর প্রভব, অর্থাৎ আমি সমস্ত কিছুর কারণ এবং আমার থেকে সমস্ত সৃষ্টি হয়, বুদ্ধিমান ভক্তগণ এই জেনে সতর্কভাবে আমার শরণাগত হয়ে থাকেন, এবং আমার শরণাগত হলেই কিন্তু তবে তাদের কল্যাণ, শুধু তাদের নয়, সমস্ত জগতের কল্যাণ। নাহলে ভগবানের কোনো অসুবিধে নেই। ভগবান বলছেন না যে তোমরা আমার শরণাগত হও, খেলতে সময় দিয়েছেন তো, অনন্ত জন্ম আমরা খেলি, কুকুরের খেলা, কখনো কুকুরের অভিনয় করি, কখনো বেড়ালের অভিনয় করি, কখনো সাপের অভিনয় করি, কখনো বিচ্ছুর, কখনো মলমূত্রের মধ্যে ছোট ছোট পোকামাকড়, জলের মধ্যে পোকামাকড়, কত বড় বড় পশু প্রাণী। তো ভগবানের খেলার অভাব নেই, আর সময়েরও অভাব নেই, অনন্তকাল ধরে আমরা খেলছি। যারা মনুষ্য জন্ম পেয়েছেন তারা অহেতুকী করুণার পাত্র ভগবানের। তো আমরা নিজের স্বরূপ বোধ করি, যদিও কলিযুগে জ্ঞান মার্গের পন্থা অত্যন্ত কঠিন, আমরা ভক্তি মার্গে ভগবত আশ্রয় করি। ভগবদ্গীতায় ভগবান যা বলছেন সেগুলিকে মেনে চলে নিশ্চিত আমরা সেই পরম তত্ত্বের আস্বাদন করতে পারব।
অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরের দিন পরের শ্লোকে দেখা হবে। অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে জুড়ে থাকবেন। তো তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।